এই বোর্ডের মধ্যে কিন্তু একটি রুমের মধ্যে যা যা দরকার সব কিছুই আছে, যেমন লাইটের জন্য একটি সুইচ, ফ্যানের জন্য সুইচ সহ রেগুলেটর, এবং কি একটি 2 পিন সকেট, পাশে সুইচও আছে, অর্থাৎ সুইচের মাধ্যমে 2 পিন সকেটটি অন অফ করা যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এতদিন ফ্যান রেগুলেটর যেভাবে কানেকশন করতাম, রেগুলেটর লাইন এবং কি ফ্যানের লাইনের মধ্যে কিন্তু একটি জয়েন্ট থেকে যেত, কিন্তু এই ভিডিওতে আমি রেগুলেটরটি যেভাবে কানেকশন করে দেখাবো, এই কানেকশনের মধ্যে কোনো প্রকার জয়েন্ট থাকবে না, অর্থাৎ কোনো প্রকার ট্যাপ লাগাতে আপনাকে হবে না। তো আমি এর কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, এখন আমি সরাসরি ওয়ারিংয়ে চলে যাব, আপনারা মনস্কারে কাজটি দেখতে থাকুন। তো বোর্ডের মধ্যে সুইচ, সকেট, রেগুলেটর এগুলো বসানোর সময় সোজা আছে কিনা তাও অবশ্যই ভালো করে দেখে বসাবেন, না হয় যদি কানেকশন করার পর দেখেন উল্টো, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লাল চিহ্ন দেওয়া আছে এবং নিচে লেখাও আছে, এগুলো দেখলে আপনারা সোজা আছে কিনা তা বুঝতে পারবেন। তো বসানোর পর পিছনে যে ছোটো ছোটো যে নাটগুলো আছে এগুলো ভালো করে টাইট করে নেবেন, না হয় এটি নড়াচড়া করবে। তো এখানে কোন সুইচ কিসের জন্য এটা আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের ওয়ারিং বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে রেগুলেটর পাশে যে সুইচটি আছে এটি হচ্ছে ফ্যানের জন্য, আর সকেটের পাশে সুইচটি হচ্ছে সকেটের জন্য, মাঝখানে যে সুইচটি আছে এটি হচ্ছে লাইটের জন্য। তো এমনিতে 2 পিন সকেটটি বাম পাশে আছে আর রেগুলেটরটি ডান পাশে। যখন আমরা ওয়ারিং করার জন্য উল্টো করব, তখন 2 পিন সকেটটি ডান পাশে চলে আসবে আর ফ্যান রেগুলেটরটি বাম পাশে চলে আসবে। তো এই বোর্ডটি আমরা ডান পাশ থেকে ওয়ারিং করব। তো বোর্ডটি ওয়ারিং করার জন্য আমরা সর্বপ্রথম ফেজ নিউট্রাল এই লাইনগুলো নিয়ে নিব। তো আপনি এই বোর্ডের মধ্যে ফেজ নিউট্রাল লাইনগুলো কানেকশন কোথায় দিয়ে করবেন? তো আপনার এই বোর্ডের কাছে যদি অন্য একটি বোর্ড থাকে, সেক্ষেত্রে আপনি ওই বোর্ড থেকে ফেজ নিউট্রাল লাইনগুলো নিতে পারেন। তো এক বোর্ড থেকে অন্য বোর্ডের লাইন কীভাবে দিতে হয় আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। আর যদি এই বোর্ডের কাছে অন্য কোনো বোর্ড না থাকে, সেক্ষেত্রে আপনাকে মিটারের আউট থেকে ফেজ নিউট্রাল এই লাইনগুলো আনতে হবে। ফেজ নিউট্রাল লাইনগুলো আমরা আনলাম, তো এখন আমরা এগুলো কানেকশন করব। তো কানেকশন করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো নিউট্রাল কখনোই সুইচ এবং রেগুলেটরের মধ্যে কানেকশন হয় না, আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। নিউট্রাল শুধু যদি বোর্ডের মধ্যে সকেট থাকে সকেটের মধ্যে কানেকশন হবে, আর যদি ইন্ডিকেটর থাকে ইন্ডিকেটরের মধ্যে নিউট্রাল লাইন কানেকশন হবে। ফেজ নিউট্রাল দুটি লাইনে সকেট ইন্ডিকেটরের মধ্যে কানেকশন হয়, কিন্তু সুইচ আর রেগুলেটর এবং কি বোর্ডের মধ্যে যদি ফিউজ থাকে ফিউজ, এগুলোর মধ্যে কখনোই নিউট্রাল লাইন কানেকশন হবে না। তো এখানে লালটি হচ্ছে ফেজ আর কালোটি হচ্ছে নিউট্রাল। ফ্যানের সুইচটি বাদ দিয়ে আমরা সকেটের সুইচ এবং কি লাইটের সুইচ, এই দুটি সুইচের নিচে টার্মিনাল আমরা ফেজ লাইনটি কানেকশন করে নিব। তো কানেকশন করার জন্য আমরা এরকম একটি তারের টুকরো নিয়ে নিব, দুটি সুইচের মধ্যে একসাথে কানেকশন করার জন্য। আমরা তারটি ফেজ লাইনের সাথে এভাবে পেঁচিয়ে নিব। তো একটি সুইচের নিচে টার্মিনাল আমরা এই লাইনটি কানেকশন করে নিব। তো সকেটের যে সুইচটি আছে এই সুইচের নিচে টার্মিনাল আমরা ফেজ লাইনটি কানেকশন করে নিয়েছি। এখন লাইটের সুইচের নিচে টার্মিনাল আমরা লাইনটি দিয়ে দিব এই তারের মাধ্যমে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সকেটের সুইচ এবং কি লাইটের সুইচ, এই দুটি সুইচের নিচে টার্মিনাল আমরা ফেজ লাইনটি দিয়ে দিছি। দুটি সুইচের নিচে টার্মিনালে লাইনটি আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা 2 পিন সকেটের মধ্যে লাইন দিব। তো যেহেতু সকেটের পাশে এই সুইচটি সকেটের জন্য, এই জন্য আমরা এই সুইচের উপরের যে খালি পয়েন্ট আছে এখান থেকে আমরা সকেটের মধ্যে লাইনটি দিব। এর জন্য আমরা আরও একটি তার নিয়ে নিব। আগে আমরা এই তার এক প্রান্ত সুইচের উপর টার্মিনালে কানেকশন করে নিব। তার এক প্রান্ত আমরা সুইচের মধ্যে কানেকশন করে নিয়েছি, এখন অন্য প্রান্ত আমরা সকেটের মধ্যে কানেকশন করব। সকেটের নিচের টার্মিনাল আমরা কানেকশন করব।
তো সকেটের মধ্যে আমরা ফেজ লাইনটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সকেটের মধ্যে আমাদের ফেজ লাইন কানেকশন করা হয়ে গেছে। যখন সুইচটা আমরা অন করব তখন সুইচ হয়ে লাইনটি সকেটের মধ্যে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা এটি ডাইরেক্ট দিয়ে দিতাম তাহলে সকেটের মধ্যে সবসময় কারেন্ট থাকতো। তো আমরা লাইনটি ডাইরেক্ট দিই নাই, আমরা এটি সুইচ করে তারপর সকেটের মধ্যে কানেকশন দিয়েছি। এর ফলে সুইচ অন করার পর লাইনটি এখানে আসবে, সুইচ অফ করার পর লাইনটি এখানে আসবে না। তো আমাদের সকেটের সাথে সুইচের কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা এই সুইচের মধ্যে লাইট কানেকশন করব। যেহেতু মাঝখানে সুইচ আমরা লাইটের জন্য ব্যবহার করব, এখানে আমরা লাইটের লাইন কানেকশন করব। এর জন্য আমি একটি হোল্ডার নিয়ে নিছি। হোল্ডারের লাল কালো দুটি লাইন যে কোনো একটি নিলে হবে। তো আমরা লালটি এখান থেকে নিয়ে নিব। লাল লাইনটি আমরা লাইটের সুইচের মধ্যে কানেকশন দিয়ে দিব। তো লাইট থেকে একটি লাইন আমরা লাইটের সুইচের মধ্যে কানেকশন দিয়ে দিছি। ঠিক সকেটের মতো যখন আমরা লাইটের সুইচ অন করব লাইনটি সুইচ হয়ে লাইটের মধ্যে চলে যাবে। এখন আমরা ফ্যান রেগুলেটর কানেকশন করব। যেহেতু আমরা জয়েন্ট ছাড়া ফ্যান রেগুলেটর কানেকশন করব, সেক্ষেত্রে আমরা ফ্যানের সুইচটি খালি রেখেছি। এখন আমরা রেগুলেটর কানেকশন করব। আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো রেগুলেটর মধ্যে দুটি লাইন লাল কালো, অনেক ক্ষেত্রে এগুলো এক কালার থাকে, কোনো সমস্যা নেই, যে কোনো একটি লাইন নিতে হবে আমাদেরকে। আমরা লালটি নিতে পারি, কালোটি নিতে পারি। তো আমি লালটি নিয়েছি। তো এই লাল লাইনটি আমরা এখানে কানেকশন করে দিব। লাইটের যে সুইচ আছে সুইচের নিচে টার্মিনালে কানেকশন করে দিব। এখানে যেহেতু সব সময় ফেজ লাইনটি থাকবে, এখান থেকে আমরা রেগুলেটরের জন্য লাইনটি নিব। এখানে কিন্তু সব সময় ফেজ লাইন থাকবে। তো এখান থেকে আমরা রেগুলেটরের জন্য লাইনটি নিব। তো এই লাল তারের মাধ্যমে রেগুলেটরের মধ্যে ফেজ লাইনটি যাবে। যখন আমরা রেগুলেটরটি অন করব তখন এই লাইনটি ঘুরে কালো তারের মধ্যে আসবে। আর এই কালো তারটি আমরা ফ্যানের যে সুইচ আছে ফ্যানের সুইচের মধ্যে কানেকশন করব। আমি কিন্তু কানেকশন করার সাথে সাথে আপনাদেরকে কানেকশনটি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো রেগুলেটরের বাকি লাইনটি আমরা ফ্যানের সুইচের মধ্যে কানেকশন দিয়ে দিছি। এখন ফ্যানের সুইচের মধ্যে আমরা ফ্যানের লাইন কানেকশন করব। তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটি লাইট কানেকশন করে দেখাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটি লাইন নিয়ে নিব। তো আমি এখানে লালটি নিচ্ছি। তো এই লাল লাইনটি আমরা ফ্যানের সুইচের মধ্যে কানেকশন করে দিব। ফ্যানের সুইচের মধ্যে আমরা ফ্যানের লাইন কানেকশন করে দিয়েছি। এই লাইনের মাধ্যমে রেগুলেটরের মধ্যে লাইনটি যাবে। আর যখন আমরা রেগুলেটর অন করব লাইনটি ঘুরে কালো তার মাধ্যমে সুইচে আসবে। যখন আমরা সুইচ অন করব তখন লাইনটি সুইচ হয়ে ফ্যানের মধ্যে চলে যাবে। তো এইভাবে যদি আপনারা ফ্যান রেগুলেটর কানেকশন করেন তাহলে কোনো প্রকার জয়েন্ট থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার জয়েন্ট নেই। ফ্যান রেগুলেটর আমাদের কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা নিউট্রাল লাইন কানেকশন করব। এখানে আমাদেরকে সকেটের মধ্যে নিউট্রাল লাইন কানেকশন দিতে হবে। আর লাইট এবং ফ্যান দুইটির মধ্যেও কিন্তু আমাদেরকে নিউট্রাল লাইন কানেকশন দিতে হবে। তো আমরা আগে নিউট্রালটি নিয়ে নিব। এটি হচ্ছে মেন নিউট্রাল। এই নিউট্রালের সাথে আমরা ফ্যান এবং কি লাইট এই দুটি নিউট্রাল একসাথে কানেকশন করে নিব। তো দুইটি নিউট্রাল আমরা এখানে কানেকশন করে নিয়েছি। এখন এই লাইনটি আমরা সকেটের উপর টার্মিনালে কানেকশন করে দিব। তাহলে সকেটের মধ্যে নিউট্রাল কানেকশন করা হয়ে যাবে। এটি আমরা সকেটের উপর টার্মিনালে এভাবে কানেকশন দিয়ে দিব। কানেকশন দেওয়ার পর আমরা এটি ভালো করে টাইট করে নিব। তো গাইস আমরা সবগুলো নিউট্রাল একসাথে কানেকশন দিয়ে দিছি।
এখান থেকে সকেট এমনকি লাইট ফ্যান নিউট্রাল পাবে। তো আমাদের কানেকশন কমপ্লিট, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদের বুঝার সুবিধাতে কানেকশনটা আপনাদেরকে একটু বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। সর্বপ্রথম আমরা ফেজ লাইনটি এই দুটি সুইচের নিচে টার্মিনালে কানেকশন দিয়েছি, সকেটের সুইচ এমনকি লাইটের সুইচ, দুটি সুইচের নিচে টার্মিনালে আমরা ফেজ লাইনটি কানেকশন দিয়ে দিয়েছি। এরপর আমরা সকেটের মধ্যে লাইনটি দিয়েছি, সকেটের সুইচ থেকে আমরা লাইনটি একটি তার মাধ্যমে সকেটের মধ্যে দিয়ে দিছি। সকেটের উপর টার্মিনালে নিউট্রাল লাইন কানেকশন করা আছে, তাহলে সকেটটি এখানে কমপ্লিট। এরপর আমরা একটি লাইট কানেকশন দিয়েছি, লাইটের সুইচে আমরা লাইটের একটি লাইন কানেকশন দিয়েছি, লাইটের বাকি লাইনটি আমরা নিউট্রালের মধ্যে কানেকশন দিয়েছি। এখান থেকে লাইটটি নিউট্রাল পাবে আর এখান থেকে ফেজ পাবে, তাহলে লাইটের কানেকশনও কমপ্লিট। এরপর আমরা রেগুলেটর লাইন কানেকশন দিয়েছি। তো যেহেতু জয়েন্ট ছাড়া রেগুলেটর, এই জন্য আমরা রেগুলেটরের একটি লাইন ফেজ লাইনের মধ্যে কানেকশন দিয়েছি। তো এখানে যেহেতু মেন ফেজ কানেকশন করা আছে, এখানে সবসময় ফেজ লাইন থাকবে। এখান থেকে আমরা ফেজ লাইনটি নিয়েছি, এটি রেগুলেটরের মধ্যে চলে যাবে। আর রেগুলেটরের বাকি যে লাইনটি আছে এটি আমরা ফ্যানের সুইচের মধ্যে কানেকশন দিয়েছি, সুইচের নিচে টার্মিনালে। যখন রেগুলেটর অন করব তখন ফেজ লাইনটি রেগুলেটর হয়ে সুইচের মধ্যে আসবে, আর যখন সুইচ অন করব তখন লাইনটি সুইচ হয়ে ফ্যানের মধ্যে চলে যাবে। সুইচের উপর টার্মিনালে ফ্যানের লাইন কানেকশন করা আছে। আর ফ্যানের নিউট্রালটি আমরা মেন নিউট্রালের সাথে এখানে কানেকশন দিয়ে দিছি, নিউট্রাল সবগুলো একসাথে কানেকশন হবে। তো গাইস, আসলে আপনারা কাজটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি কাজটি যত সহজভাবে আপনাদেরকে দেখানো যায় এবং কি বুঝিয়ে দেওয়া যায়। তারপর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেটি কমেন্টের মাধ্যমে সলভ করে দিব। তো গাইস, এখন বোর্ডের মধ্যে আমি লাইন দিয়ে দিছি। এখন যদি সুইচগুলো এক এক করে আমি অন করি, এটি হচ্ছে ফ্যানের সুইচ, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। তো এই লাইটগুলো অনটা ফ্যানের মতো কাজ করে, এই জন্য আমি এই লাইট দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। যখন রেগুলেটর ঘুরাবো দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কমে আসতেছে, এখন অফ। যখন অন করব দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে বাড়তেছে। ফ্যান হলে এভাবে গতি কমতো এবং বাড়তো। তো এটি হচ্ছে লাইটের সুইচ, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। আর এটি হচ্ছে 2 পিন সকেটের সুইচ। তো আমি এখানে একটি লাইট লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। তো মনে হচ্ছে লাইটগুলো কাঁপতেছে, আসলে এগুলো ক্যামেরার মধ্যে এরকমটা দেখাচ্ছে। তো গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, তাহলে সবসময় আপনারা এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।